সময়ের কদর করা চাই, সময়ের কদর করা চাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সময়ের আলাদা কসম করেছেন। ওয়াল ফজর, আল্লাহ তাআলা কসম করছেন ফজরের ওয়াক্তে। ওয়াল আসর, আল্লাহ কসম করেছেন আসরের ওয়াক্তে। আল্লাহ তাআলা কসম করেছেন ওয়াল লাইলি ইযা ইয়াগশা, রাত্রি যখন গভীর হয়, রাত্রির কসম। ওয়াদ-দুহা, সকালবেলার যখন সূর্য পূর্ণ আলোকিত হয়ে পুরো আকাশ আলোকিত করে, চাশতের ওয়াক্ত, আল্লাহ ওই সময়ের কসম করেছেন। এভাবে জায়গায় জায়গায় ওয়াল লাইলি ইযা আসফার ওয়াস সুবহি ইযা তানাফফাস, এইভাবে আল্লাহ তাআলা সময়ের, সকালের, সন্ধ্যার কসম কসম করে করে আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব তুলে ধরেছেন। কখনো ফজরের কসম করছেন, কখনো আসরের কসম করছেন, কখনো গভীর রাতের কসম করেছেন, কখনো আলোর কসম করেছেন। এভাবে বারবার কসম করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নিজে বলছেন আহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তাআলা বলেন আল্লাহই প্রতিদিন পর্যায়ক্রমে রাত্র বানায়, দিন বানায়। কেন? আল্লাহ বলে রাত বানাই, দিন বানাই, সময়ের এই পরিবর্তন করি আমার যে বান্দারা আমার জিকির করতে চায় তাদের জন্য, আমার যে বান্দারা আমার শুকর আদায় করতে চায় তাদের জন্য। এজন্য রাত্রি আসে মুমিনের ইবাদতের জন্য, দিন আসে মুমিনের ইবাদতের জন্য। আল্লাহর বান্দা, ইমানদার বান্দার তার দুনিয়ার আখিরাতের প্রয়োজন সঠিকভাবে পূরণের জন্য আল্লাহ তাআলা এই সময়ের অবস্থা পরিবর্তন করে, রাত্র আনে, দিন আনে। এজন্য কোনো পাপী, কোনো ফাসিক, কোনো নাফরমান, কোনো বেঈমান, কোনো মুশরিক, কোনো মুরতাদ, কোনো নাস্তিক, কোনো হারামখোর, কোনো পাপীর জন্য খোদার কসম, বাস্তব কথা এটা, ওদের জন্য রাত আসে না, ওদের জন্য দিন আসে না। সূর্য ডুবে মুমিনের জন্য, চাঁদ ওঠে মুমিনের জন্য। সূর্য উঠে মুমিনের জন্য, চাঁদ ডুবে মুমিনের জন্য। ইমানদারের জন্য, ইমানদারের জন্য, তালেবে ইলমের জন্য, হাফেজে কোরআনের জন্য, মসজিদে 5 ওয়াক্ত নামাজে জামাত পড়ে তাদের জন্য, তাদের জন্য রাত আসে, রাত আসে। বাটপার, সিটার, সুদখোর, হারামখোর আর জেনাখোর, ব্যভিচারী আর মদ জুয়ায় অভ্যস্ত, নারী ছবি, মোবাইলের অস্থির দৃশ্যে দিন কাটায় যারা, রাত কাটায়, এই সমস্ত অসভ্য নাফরমানের জন্য রাতও আসে না, দিনও আসে না, বরং এদের জন্য গোটা সৃষ্টি লানত দেয়, লানত, লানত দেয়। জমিন আল্লাহকে বলে আল্লাহ আমার আরেকবার উল্টাইবার কথা বলেন না কেন? একবার না উল্টাইছিলাম কওমে লূতের নাফরমানির কারণে, আবার দেন সুযোগ আরেকটা উল্টানি দেই। ও আপনার নাফরমানি করছে, ও আপনার নাফরমানি করছে। ফেরেশতা যেন চিৎকার করে বলে আল্লাহ আমি তো বিগত দিনে নাফরমান জাতি চিৎকার দিয়ে শেষ করে দিছি, আপনার হুকুমে আরেকবার হুকুম দেন। ওর কানের কাছে একটা চিৎকার দেন, একটা আওয়াজে কান ফাইটা মরে যায়। একটা জাতি শেষ হয়ে গেছে। কওমে সালেহ, কওমে শুআইব, 2 জন নবীর জাতি, পুরা জাতি আল্লাহ শেষ করে দিছে ফেরেশতার বিকট চিৎকার দিয়ে। ফেরেশতা একটা চিৎকার দিছে, ঘুমন্ত জাতি ফজরের আগ মুহূর্তে সবাই কান ফাইটা, ছোট বড় একসাথে মরে গেছে, একসাথে মরে গেছে। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। আল্লাহ বলে উপর হইয়া ভোরবেলা সবগুলো মানুষ, ঘুমন্ত মানুষগুলো শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এজন্য দোস্ত, এটা উচিত হায়াতের কদর করা চাই, জিন্দেগির কদর করা চাই। আল্লাহ তাআলার দেওয়া এই নিয়ামত সময়ের চাইতে বড় কি নিয়ামত হইতে পারে? কি পরিমাণ নিয়ামত এটা! একটা একটা মিনিট, একটা একটা সেকেন্ড আল্লাহর দান। অনাদরে, অবহেলায় আমরা কত সময় নষ্ট। বয়স্ক মুরব্বীরা শেষ বয়স হায়াত পাইছে, তা আপনি তো আরেকটু সময় আল্লাহর ইবাদতের সুযোগ পাইছেন না। শেষ বয়সে জি ফুট যদি টাকা পয়সার একটা ব্যবস্থা হয়ে যায়, মেয়ে বিয়ে দিয়ে ফেলতে পারে, ছেলেগুলা টাকা পয়সা রোজগার করে, এখন আর উনি বাজার করতে হয় না, ব্যবসা করতে হয় না, দোয়ানদারি করতে হয় না, বাজার কিচ্ছু করতে হয় না। উনি এইবার আমরা মনে করছে আমার কাজ শেষ, শুধু শুধু চা দোকানে, বেহুদা আড্ডায়, বিড়ি, সিগারেট, পান, সুপারি, এরপরে দিয়ে আপনার গল্প, কিচ্ছা, কাহিনী, বেহুদা কথা,
এই অসংখ্য বুড়া মিয়া হায়াতের 10টা বছর 15 বছর শেষ বয়সটা আহা এভাবে নষ্ট করে।